চলে এসেছি আজ তোমাদের মাঝে সূচক ও করণী চ্যাপ্টারের টপ প্রশ্ন নিয়ে, অর্থাৎ সূচক চ্যাপ্টারের যে টোটাল চ্যাপ্টারটা তোমাদের আজ কমপ্লিট হয়ে যাবে এবং টপ বেস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য বলবো ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। তা চলো আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন আজকে সলভ করব এবং কিভাবে কত তাড়াতাড়ি সলভ করা যায় তার ট্রিক্সও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। দেখো প্রশ্ন নাম্বার 1 কি বলেছে, আর এই প্রশ্নটা এসে তোমাদের গ্রুপ ডি 2018 সালে বলেছে যে এর বর্গমূল কত। আমাদের বলেছে এর বর্গমূল, তার মানে আমরা এর কি করি, রুট ওভার দিয়ে দিই, তার মানে এর বর্গমূল করব। আর বর্গমূল কিভাবে করতে হয় দেখে নাও, এখানে 3 রয়েছে কটা আমাদের 34টা, এখানে 3 আছে কটা আমাদের 35টা, তার মানে এখান থেকে কি আমরা 3 34টা কমন নিতে পারি না, 3 এর পাওয়ার 34 কমন নিতে পারি? বলবে স্যার হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে তো 3 এর পাওয়ার আমাদের 0 পড়ে থাকবে, প্লাস এখানে 3 এর পাওয়ার আমাদের 1 পড়ে থাকবে। লেখো এবার এর বর্গমূলের চিহ্নটা দিয়ে দাও। তাহলে বলো তো 3 এর পাওয়ার 1 মানে তো আমাদের 3ই হয়, 3 এর পাওয়ার 0 মানে কত চলে আসে আমাদের 1 চলে আসে, কারণ কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে তার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 3 আর 1 কি করবে, যোগ করবে, আর 3 আর 1 যোগ করলে চলে আসবে কত, 4। তার মানে এই পুরোটার ভ্যালু আমরা কত পেয়ে গেছি, 4 পেয়ে গেছি। তাহলে আমরা কি করবে, এখানে 4 বসিয়ে দেবো একবারে। তাহলে চলো আমরা এখানে 4 বসিয়ে দিই, ইন্টু 4 বসালাম 4। তাহলে এবার দেখো তো এখানে রয়েছে 3 এর পাওয়ার 34, 3 এর পাওয়ার 34কে আমরা এভাবে লিখতে পাই না যে 3 এর পাওয়ার 17 ইন্টু 3 এর পাওয়ার 17, তাই না? দেখো তো 3 3 যদি তুমি আবার কমন নিয়ে নাও, 3 3 আর 3, আর গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, তার মানে 17 আর 17 যোগ করলে চলে আসবে কত আমাদের 34। এই দেখো 3 এর পাওয়ার 34 চলে এসেছে। তাহলে যদি এবার তোমরা এর বর্গমূলটা করো, যে 3 এর পাওয়ার 17 তো এখানে দুটো রয়েছে, তা দুটোর জন্য আমরা জানি বর্গমূলের বেলায় আমাদের একটা চলে আসে, তাহলে লিখে দেবো এখানে 3 এর পাওয়ার 17, আর 4 এর বর্গমূল কত হয়, 2 হয়, ব্যাস তাহলে এখানে লিখে দাও 2। তাহলে 2 ইন্টু 3 এর পাওয়ার 17 কোথায় রয়েছে, দেখো 2 ইন্টু 3 এর পাওয়ার 17 রয়েছে অপশান সি। দেখো অপশান সি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। সেম প্রশ্ন বলেছে যে এর বর্গমূল কত। দেখো তাহলে কি করবো, আমরা এর বর্গমূলের সিম্বল দিয়ে দেবো। এখানে 3 আছে 38টা, এখানে 3 আছে 39টা, তার মানে আমরা এখান থেকে 3 38টা কমন যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে কত, 3 এর পাওয়ার 0 পড়ে থাকবে, প্লাস এখানে থাকবে 3 এর পাওয়ার কত, 1 পড়ে থাকবে, 3 একটা, তাই না? তাহলে এবার কি করবে, এর বর্গমূলের সিম্বল দিয়ে দাও। তাহলে দেখো 3 এর পর 1 মানে তো 3, আর এখানে 1 চলে আসবে, তা 3 আর 1 চলে আসবে 4। তাহলে আমরা এই পুরোটার মান পেয়ে যাব কত, 4 পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দেব কত, 4। এবার এটাকে ভেঙে নাও, যে 3 এর পর 38, 3 এর পর 38 মানে বলবে স্যার যে 3 এর পর আমরা 19 লিখবো, ইন্টু দিয়ে আবার 3 এর পর 19 লিখবো। তাহলে এবার এই দুটোর জন্য বর্গমূলের বেলায় কটা পেয়ে যাবো, আমরা একটা লিখবো এখানে 3 এর পাওয়ার 19, আর 4 এর বর্গমূল কত পেয়ে যাবো, 2 পেয়ে যাবো, ব্যাস এখানে লিখে দেবে 2। তাহলে 3 ইন্টু 3 এর পাওয়ার 19 কোথায় রয়েছে, দেখো এটাও দেখো অপশান সিতেই রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো এই প্রশ্নটি বলেছে যে এর বর্গমূল কত। আর এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে তোমাদের রেলওয়ে এক্সামের জন্য ভিভিআই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কারণে সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে যে কিভাবে এই টাইপের বর্গমূল আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। তোমরা জাস্ট একটা জিনিসই ফলো রাখবে, যে এখানে যদি তোমাদের দেখো 2 থাকে না, যদি 2 থাকে তাহলে তো খুব সোজা, তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন এই প্রশ্নটা তোমাদের এমটিএস 2023 সালে এসেছে, আর দেখা মাত্রই সলভ কিভাবে করবে। দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে না, দেখো যদি এখানে 2 থাকে তাহলে এই যে 77 রয়েছে, 77কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 77 হয়। কি হয় বলেছি, গুণ করলে 77 আসবে, আবার যোগ করলে যেন 18 আসবে। তাহলে বলবে স্যার কোন দুটো সংখ্যা নেব, বলবে যে স্যার আমি 11 আর 7 নেব। 11 আর 7, দেখো তো 11 আর 7 যদি গুণ করো 77 হয়, 11 আর 7 যোগ করলে 18 হয়, হ্যাঁ হয়। তার মানে 11 আর 7 একদম কারেক্ট সংখ্যা ধরা হয়েছে। এবার কি করবে, এই দুটো সংখ্যাকে রুট ওভার দিয়ে দেবে, ব্যাস মিডিলে এখানে যে চিহ্ন থাকবে তোমাদের সেম চিহ্ন কি করবে, এখানে বসিয়ে দেবে। এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসাবে, যদি এখানে প্লাস থাকতো এখানে প্লাস বসাতাম, ব্যাস তাহলে এটাই চলে আসলো তোমার কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে দেখো অপশান সি, ব্যাস অপশান সি দেখো চলে আসবে কারেক্ট উত্তর। ক্লিয়ার সবার? তা চলো এবার দেখো এই প্রশ্ন। এই প্রশ্নটাও এমটিএস 2019-এর প্রশ্ন। দেখো টপ প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, সমস্ত এক্সামের প্রশ্ন ঘেটে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, যাতে করে তোমাদের নেক্সট যে পরবর্তী তোমাদের এক্সামগুলো রয়েছে তাতে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তাড়াতাড়ি সলভ করতে পারো। কিভাবে দেখো, এখানে বলেছে যে 23-এর স্কোয়ার,
23-এর স্কোয়ার মানে কত হয়? 529 হয়, তাই না? 23-এর স্কোয়ার মানে কি 23 গুণ 23, তাহলে হবে কত? 529 প্লাস √x সমান সমান 625। তাহলে এই 529কে যদি এ পাশে নিয়ে যায় তাহলে তো মাইনাস হবে, তাহলে এখানে দিয়ে দেবো কত? আমরা এখানে চলে আসবে আমাদের 529 চলে আসবে, তাহলে আমরা এখানে 529 বসিয়ে দেবো, 529। তাহলে এখানে থাকছে কত? √x সমান সমান 625 থেকে যদি 529কে মাইনাস করে দিই তাহলে কত চলে আসছে আমাদের? 6, এখানে 9, 96। এবার দেখো তো, যদি এই রুটকে যদি আমার তুলতেও হয় তাহলে কি করবে? এর বর্গ করে দেবে, এর বর্গ করে দেবে, তাহলে এই স্কোয়ারের জন্য কি হবে? রুটটা উঠে যাবে, শুধু এক্স পড়ে থাকবে, আর এখানে 96-এর বর্গ করব আমরা। আর 96-এর বর্গ করাও খুব ইজি। কিভাবে সলভ করবে 96 বর্গ? প্রথমত দেখবে যে 96টা তোমাদের 100-র কাছাকাছি কিনা। যদি 100-র কাছাকাছি হয় তাহলে দেখবে 100 থেকে বেশি না কম। দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আমাদের 100 থেকে কম রয়েছে। তাহলে কতটা কম রয়েছে? বলবে স্যার 4 কম রয়েছে। তাহলে যে 4 কম থাকবে তার ওই 4-এর কি করবে? বর্গ করবে। 4-এর বর্গ চলে আসে কত? 16। তাহলে যেহেতু এই সংখ্যাটা আমাদের 100 থেকে 4 কম রয়েছে, তাহলে তোমরা কি করবে? এর থেকে না আরো 4 কমিয়ে দাও, অর্থাৎ কার থেকে? 96 থেকে। আর 96 থেকে যদি আরো 4 কমিয়ে দাও চলে আসবে 92। এই নাও 96-এর বর্গ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো কোথায় রয়েছে, দেখো অপশন সি-তে রয়েছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, বোঝা গেছে। ইউই এক্সামে সলভ করবে না। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ লাইনও যারা এক্সামে বসবে তাদের জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বলেছে √20 20 - 20, দেখো সেম সংখ্যা তোমাদের এখানে কি থাকবে? রিপিটেড থাকবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। তাহলে যখন এই টাইপের প্রশ্ন সেম সংখ্যা তোমাদের রিপিটেড থাকবে তখন ওই 20 এখানে রয়েছে আমাদের, এই 20কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্স আমাদের 1 আসে। যেমন যে অনেকে ভাঙতে পারে যে 20কে যদি 2 আর 10 ভাঙো, দেখো এদের মধ্যে ডিফারেন্স আসবে কত? আমাদের 8। কিন্তু 8 আসলে কিন্তু আমাদের হবে না, কারণ ডিফারেন্স আমাদের কত আসতে হবে? ডিফারেন্স সবসময়ের জন্য আমাদের আসতে হবে 1। তাহলে 20কে আমাকে ভাঙতে হবে কত? 5 আর 4। দেখো তো 5 আর 4-এর মধ্যে আমরা ডিফারেন্সটা কত পেয়ে যাচ্ছি? ডিফারেন্স 1 পেয়ে যাবো কিনা? যদি 1 পেয়ে যাও তাহলে মনে করবে যে তোমার এই সংখ্যাটা কারেক্ট ভাঙা হয়েছে। তাহলে এবার দেখবে এখানে কোন চিহ্ন রয়েছে? মাইনাস রয়েছে না প্লাস রয়েছে? যদি দেখো যে মাইনাস রয়েছে তাহলে ছোট সংখ্যা উত্তর করবে, যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যা উত্তর করবে। বাট প্রশ্নে আমাদের মাইনাস দিয়ে রয়েছে, তাহলে আমরা 4 উত্তর করব। আর 4 দেখবো রয়েছে আমাদের কোথায়? অপশন ডি-তে। ব্যাস, অপশন ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার। তো চলো দেখো এই প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলেছে যে 16-র স্কোয়ার -256 পাওয়ার দিয়েছে 1/4 প্লাস 2197 পাওয়ার দিয়েছে 1/3। তার মানে দেখতে পাচ্ছি 16-র স্কোয়ার করতে বলেছে, 16 স্কোয়ার হয়ে যায় কত আমাদের? 256। এবার দেখো তো এখানেও 256 রয়েছে, পাওয়ারে 1/4 রয়েছে। তার মানে 256কে কি আমরা এটা লিখতে পারি না যে 4-এর পাওয়ার 4? আচ্ছা, 4-এর পাওয়ার 4 মানেই তো আমাদের 256 হয়ে যায়। তার মানে 4 যদি 4 বার গুণ করো তাহলে দেখবে 256 হবে। এবার অলরেডি এখানে 1/4 উপরে রয়েছে, লিখে দাও। তাহলে 4 4 কেটে দিলে চলে আসবে কত? 4 হয়ে যাবে। তাহলে লিখে দাও এখানে -4। এবার দেখো এখানে রয়েছে কত আমাদের? 2197। 2197 আমাদের 13-র কিউব হয়, আর পাওয়ারে 1/3 রয়েছে, লিখে দাও এখানে 1/3। তাহলে 3 আর 3 কেটে গেলে থাকবে কত? 13। তাহলে এখানে লিখে দাও 13। ব্যাস, সিম্পল একে সলভ করো। যে 256 থেকে আমরা 4 বাদ দিয়ে দেবো, চলে আসবে 252। 252-র সাথে 13 অ্যাড করে দেবো, চলে আসবে কত আমাদের? 265। ব্যাস, 265, দেখো অপশন ডি। ব্যাস, সিম্পল প্রশ্ন, সিম্পল ভাবে সলভ করবে। কোশ্চেন নাম্বার 7 বলেছে যে নিচে বলেছে যে নিচের কোন বিবৃতি সত্য? কোন বিবৃতি সত্য? এটা এখানে অবলিকটা বাই মিস্টেক বসে গেছে। দেখো তাহলে বলেছে 1 নম্বর সত্য হবে না 2 নম্বর সত্য হবে, নাকি একটাও সত্য হবে, নাকি 1 সত্য 2 মিথ্যে, এরকম প্রশ্ন হবে। দেখো তাহলে কিভাবে সলভ করবে? এখানে বলেছে আমাদের 33-এর কিউব, 33-এর কিউব দিয়েছে, গ্রেটার দ্যান দিয়ে বলেছে যে 3-এর পাওয়ার 33, 3-এর পাওয়ার 33। আচ্ছা বলো তো 3-এর পাওয়ার 33-কে কি আমরা এভাবে লিখতে পারি যে 3-এর পাওয়ার 33 বলেছে, তার মানে 3-এর পাওয়ার 11 গুণ আবার 3-এর পাওয়ার 11 গুণ আবার 3-এর পাওয়ার 11? বলবে স্যার অবশ্যই, কারণ গুণ অবস্থায় পাওয়ারগুলো আমাদের যোগ হয়। তাহলে 3টে 11 যোগ করলে 33 পেয়ে যাব। তাহলে এবার বলো তো কোনটা আমাদের বড় হয়েছে? এটা বড় না এটা বড়?
বলবে স্যার অবশ্যই আমাদের এটা হচ্ছে বড় হয়েছে, তাই না, এটা বড় হবে, তাই এটা যদি বড় হয় তাহলে এই যে দেখছো না অ্যারোটা, এই অ্যারোটা তীরটা যে দিক থাকে না, এই দিকটা আমাদের সবসময় ছোট আসতে হয়, কিন্তু আমাদের তো এই দিকে বড় এসে গেছে। বড়টা সবসময় এই যে ফাঁকা অংশটা এই দিক থাকে বড়, কিন্তু এই দিকে রয়েছে ছোট, এই দিকে রয়েছে ছোট, যে ছোটটা আমাদের এই পাশে থাকা উচিত ছিল আর এই বড়টা এ পাশে, তার মানে আমাদের এটা নেই, তার মানে আমাদের অপশানে এক কি হয়েছে, ভুল হয়েছে। চলো এবার আমরা দুই নম্বরটা দেখে নেব। দুইয়ে বলেছে যে টিপিল 3 গ্রেটার দেন দি, বলেছে 33-এর মাথায় 3, মানে 33-এর কিউব। 33-এর কিউবকে কি আমরা এভাবে লিখতে পারি যে 33 গুণ 33 গুণ 33 লেখা যায় না? তাহলে যদি তুমি এবার লেখো তাহলে বলো তো এবারে এদের সবার গুণ করলে এ 333-এর থেকে বেশি না হবে, এ বড় না হবে? তাহলে এ যদি বড় হয় তাহলে অন্যায়। কেন স্যার? কারণ এখানে এই যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটার এই তীরে আমাদের ছোট সংখ্যা থাকে, কিন্তু চলে এসছে তো বড় সংখ্যা, তার মানে অপশান 2-এরটাও আমাদের ভুল হয়েছে। তার মানে অপশান ডি সত্য, যে 1 ও 1 এবং 2 সত্য নয়। ক্লিয়ার সবার? বুঝতে পারছো তো সবাই? তা চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 8। বলেছে যে এখানে বলেছে এই সংখ্যাটা বলেছে এক্স এর মান কত হবে। এক্স এর মান কিভাবে বের করবে দেখো, জাস্ট কয়েক সেকেন্ডের মানে জাস্ট দেখা মাত্র এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে তোমরা। কি করে দেখো, বলেছে যে এক্স এর মান এখানে বলেছে 3 রয়েছে, এখানে √3, তাই না? তাহলে এখানে এমন একটা এই চারটে অপশন দেখবে যে কোন অপশনটা √3 করা যাবে, কোন অপশনটা √3 করা যাবে, কারণ আমাদের এখানেও √3 রয়েছে। তাহলে আমরা দেখবো একমাত্র স্যার আমাদের অপশন বি এরই √3 করা যাবে, তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কি করে স্যার? দেখো তো আমরা যদি অপশন 8-এ দেখো কিভাবে √3 করব, 8 মানে বলতে পারি না আমরা 2 এর মাথায় কিউব, 2 এর কিউব 8 হয়। এবারে √3-কে যদি তোলো তাহলে 1/3 চলে আসবে এখানে, তা চলে এসছে কত আমাদের 2 চলে আসলো না? তাহলে এবার দেখো যদি তুমি এখানে এই 8-এর এক্স এর জায়গায় যদি 8 ধরো তাহলে তো এই ভ্যালুটা আমরা কত পেয়ে যাবো, 2 পেয়ে যাবো। তার মানে 5-এর স্কোয়ার 2 আসবে, প্লাস 12-এর স্কোয়ারও 2 আসবে, সমান 13-এর স্কোয়ারে 2 আসবে। দেখো তো এবার 5-এর স্কোয়ার আসে কত আমাদের 25, আর 12-এর স্কোয়ার 144, আর এখানে 13-এর স্কোয়ার 169। দেখো তো এবার এই দুটো সংখ্যার যোগফল আমাদের 169 হয়েছে, এখানেও আমাদের 169। দেখো দুপাশ আমাদের ইকুয়াল হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। বোঝা গেল? তা চলো এবার দেখো এই প্রশ্ন। দেখো আগের বেলায় 3 ছিল, তাই আমরা দেখেছিলাম অপশনের মধ্যে কোনটা √3-এ আসবে। যদি 4 থাকে তাহলে দেখবো আমরা কোনটা 4-এ আসবে। দেখো একমাত্র আমাদের এখানে অপশন বি রয়েছে যেটা আমাদের √4-এ আসবে। কি করে স্যার? দেখো না, যদি আমরা 16-র √4 করে দিই তা কিভাবে দেখো, 16-কে আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 4, আর এই √4-কে যদি তুলে দাও তাহলে 1/4 হয়ে যায়, 4 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 চলে আসলো, তার মানে 16 আমরা √4 করতে পারলাম। তাহলে এবার যদি তুমি অঙ্কটাকে সলভও করতে যাও না, অবশ্যই দেখবে যে এই দুজনা আর এ ইকুয়াল চলে আসবে। কি করে চলো একটু দেখে নিই। তার মানে দেখো এখানে যদি 16 বসাই তাহলে 16 রুট চলে আসবে কত, আমার 2 চলে আসবে। তাহলে 6-এর স্কোয়ার হবে, প্লাস 8-এর স্কোয়ার হবে, প্লাস 10-এর স্কোয়ার হবে। এই দেখো 6-এর স্কোয়ার মানে 36, 8-এর স্কোয়ার মানে 64, 36 আর 64 যোগ করলে 100 পেয়ে যাব, আর এখানেও 10-এর স্কোয়ার মানে 100, বোথ সাইড ইকুয়াল হয়ে গেছে, ব্যাস। তো চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 10। বলেছে এখানে এত হলে বলেছে √n এর মান কত। n সমান সমান বলেছি এটা, যদি একটু ভালো করে ফলো করো যে দেখো তো এখানে 1 2 3 4 5 1 2 3 4 5, এখানেও কিন্তু 1 2 3 4 5ই রয়েছে আমাদের, বাট আমাদের এক বেশি আছে। তার মানে বলতেছে এখানেও তো 1 2 3 4 5 প্লাস 1 এভাবে লেখা যায় কি না? এভাবে কি লেখা যায়? বলবে হ্যাঁ স্যার লেখা যায়। যদি লেখা যায় তাহলে আমরা 1 2 3 4 5 এটাকে কি এক্স ধরতে পারি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই ধরতে পারি। তাহলে তো এটা যদি এক্স ধরি তাহলে এ তো আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এন সমান সমান হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস এ হয়ে যাবে আমাদের এক্স, প্লাস এ হবে কত আমাদের এক্স প্লাস 1, এ হয়ে যাবে আমাদের এক্স প্লাস 1, তাই না? তাহলে এবার দেখো তো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস 1। তাহলে এবার এই পুরোটা দেখো একটা আমাদের ফর্মুলায় চলে এসছে, যে আমাদের কোন ফর্মুলায় চলে এসছে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এসছে, আর এখানে আমাদের n রয়েছে। এবার a স্কোয়ারকে যদি এ পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, আন্ডার রুট হয়ে যাবে, এই নাও। তাহলে এখানে পড়ে থাকবে কত আমাদের x প্লাস 1,
আর এক্স প্লাস ওয়ান বলতে কোনটা আমাদের, এক্স প্লাস ওয়ান বলতে তো এটা, কারণ এটাই তো আমাদের এক্স প্লাস ওয়ানে রয়েছে, যে এটা এক্স ধরেছি প্লাস ওয়ান। তাহলে আমাদের এক্স এর মান যদি তুমি এখানে বসিয়েও দাও এটা, তাও কিন্তু আমাদের সম্ভব যে এক্স এর মান যদি আমরা এটা বসাই এবং তার সাথে যদি এক অ্যাড করি তাহলে চলে আসবে 1 2 3 4 তারপরে 6, ব্যাস। তাহলে কোথায় দেখো, একমাত্র অপশান দেখো এ আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি প্রশ্ন, জাস্ট একটু ঘাবড়ে দেওয়া তোমাদেরকে এক্সামে। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু আমি বারবার করে বলবো যে রেলওয়ে এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলেছে যে এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে রুট ওভার এ বি এর নিকটতম মান বের করতে বলেছে। তাহলে নিকটতম মান আমরা কিভাবে বের করব? দেখো প্রথমত আমাদের বলে দিয়েছে যে এই যে এখান থেকে এটুকু এর বলেছে বর্গমূল, তাই না? আবার এটুকুর বর্গমূল সমান সমান দিয়ে বলেছে এটা। তার মানে দেখো এখানে আমাদের 2 রয়েছে, যদি 2 থাকে তাহলে তোমাদের কি বলেছিলাম যে এই 21কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 21 হয় আবার যোগ করলে 10 হয়। তাহলে বলবে যে স্যার আমি 7 নেব আর 3 নেব, তাই না? 7 আর 3 গুণ করলে 21 পাবো, 7 আর 3 যোগ করলে 10 পাবো। এবার কি করবে, এদের দুজনার রুট ওভার দিয়ে দেবে, মিডিলে যে চিহ্ন আছে সেম চিহ্ন এখানে লিখে দাও। তাহলে এই পুরোটার মান পেয়ে গেছি কত, রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3, এখানে প্লাস রয়েছে, দাও প্লাস। এবার এই 15কে ভাঙো, যদি 15কে ভাঙো তাহলে কত নেবো, তো 5 আর 3 নিই, 5 আর 3 গুণ করলে 15, 5 আর 3 যোগ করলে 8 চলে আসবে, তাহলে অবশ্যই তাহলে লিখে দাও রুট ওভার 5, এখানে প্লাস সিম্বল আছে, এদেরকে রুট ওভার তুমি এখানে দিয়ে দিতে পারো, দিয়ে প্লাস সিম্বল দিয়ে দাও, প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 ক্যান্সেল আউট, পড়ে থাকছে কত আমাদের রুট ওভার 7 প্লাস রুট ওভার 5। তার মানে এটা সমান সমানই তো আমাদের কত বলে দিয়েছে, এই পুরোটার মান পেয়ে গেছি আমরা এটা। এবার বলেছে সমান সমান দিয়ে বলেছে আমাদের কি রুট ওভার এ প্লাস রুট ওভার বি। তাহলে এখানে এর মান আমরা কোনটা পেয়ে যাব, এটা, রুট রুট তো ক্যান্সেল হয়ে যাবে। বি এর মান পেয়ে যাব কত, কোনটা, এটা। তার মানে এর মান পেয়ে যাব 7, বি এর মান পেয়ে যাব 5। এবার বলেছে কি আমাদের, যে বলেছে রুট ওভার এ বি এর মান বের করতে। তাহলে এর মান কত আমাদের, এর মান তো 7, বি এর মান তো 5, তাহলে চলে আসছে কত রুট ওভার 35। আর রুট ওভার 35-এর যদি বর্গমূল করো তাহলে চলে আসবে কত, প্রায় 5.9। ব্যাস সিম্পল। কিভাবে করবে দেখো, রুট ওভার 35-এর বর্গমূল, রুট ওভার যদি 35-এর বর্গমূল করতে চাও তাহলে দেখবে যে 35-এর কাছাকাছি অর্থাৎ নিকটবর্তী একটি বর্গ সংখ্যা নেবে। নিকটবর্তী যদি একটি বর্গ সংখ্যা নাও তাহলে বলবে যে নিকটবর্তী বর্গ সংখ্যা স্যার আমরা 36 পাবো। তাহলে কি করবে, এই 36-এর তোমরা বর্গমূল করবে 6 পাবে, মাইনাস 36 থেকে এটা কতটা কম আছে 35, বলবে 1 কম আছে, তাহলে লেখো এখানে 1। এবার এই 6-এর ডবল কি করবে, নিচে লিখে দেবে। তাহলে 6 বারং 72, 72 থেকে 1 বাদ দিলে 71, 71/12, 71/12 মানেই আমাদের অ্যাপ্রক্স 5.9। ব্যাস, অপশন সি কারেক্ট অ্যান্সার। তা চলো এবার পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। বলেছে যে এন এর মান কত, এই এন এর মান চেয়েছে। তাহলে কি করবে, এখান থেকে যদি আমি এই রুটকে তুলি তাহলে কি করবে, এর স্কোয়ার করে দেবো, তাহলে এ পাশেও তো আমাদের স্কোয়ার হবে, বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে এই স্কোয়ারের জন্য কি রুটটা উঠে যাবে, শুধু কি থাকবে আমাদের 3 পাওয়ার n পড়ে থাকবে। এখানে 3 আছে মানে তোমাকে এখানেও 3 আনতে হবে, তবে 3 আর 3 ক্যান্সেল আউট করতে হবে। তাহলে এখানে যদি 3 আমাদের আনতে হয় তাহলে দেখব এই যে 729 কটা 3 গুণ করে হবে, তাহলে কিভাবে বের করবে, সেক্ষেত্রে 729-কে কি করবে, সমানে এই 3 দিয়েই ভাঙবে। 3 24-এ 72, 3 আবার 3 দিয়ে দাও, 3 8-এ 24, 81, আবার 3 দিয়ে 27, আবার 3 দিয়ে দাও 9, এইভাবে কন্টিনিউ কিন্তু ভাঙবে। যদি ভাঙো তাহলে দেখবে 6টা 3 পেয়ে যাবে। তার মানে 3-এর পাওয়ার 6 মানে হয় 729। পাওয়ারও অলরেডি স্কোয়ার রয়েছে, তাহলে ওটা এখানে গুণ অবস্থায় বসিয়ে দাও পাওয়ারে। তাহলে এবার দেখো 3 আর 3 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে n সমান সমান 12 পড়ে থাকবে, আর 12 দেখো অপশান বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? তা চলো এবার দেখো এই প্রশ্ন। আচ্ছা এটা তো আগে একবার করেছি, যাই হোক রিপিট হয়েছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। তাহলে কোশ্চেন নাম্বার 14 বলেছে 10-এর পাওয়ার 9। দেখো বেস আমাদের সমান আছে, একদমই সোজা প্রশ্ন, যেটা তোমাদের এনটিপিসি 2016 আর এবং আগে আরআরসি ছিল, তখন গ্রুপ আরআরসি বলা হতো, 2008-এ এসেছিল। দেখো এই প্রশ্নটা
বেস সমান রয়েছে, আর বেস যদি সমান থাকে আমরা যদি গুণের বেলায় পাওয়ারগুলো কি হয় যোগ করতে হয়, আর ভাগের বেলায় পাওয়ারটা কি করতে হয় মাইনাস করতে হয়। তাহলে এখানে কি করবে গুণ রয়েছে তো এই 9 আর 2 পাওয়ারে কি করব আমরা 9 আর 2 পাওয়ারে করব যোগ, তাহলে 9 আর 2 কত হয়ে যাচ্ছে 11, 11 হবে। 11 থেকে এই যে পাওয়ার 3 রয়েছে তাহলে 11 থেকে 3 বাদ দেবো, চলে আসবে কত 8, তার মানে 10-এর পাওয়ার 8 চলে আসবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান এতেই রয়েছে। একদমই সিম্পল প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15 বলেছে যে এর মান কত। দেখো এখানে 18 রয়েছে, 18কে আমরা ভাঙতে পারি না যে 9 দুগুণ 18 হয়, বলবে স্যার অবশ্যই। তাহলে 9-এর তো বর্গমূল পাবো 3, তাহলে ওই 3 কি করবে 4-এর সাথে গুণ করবে, তাহলে 3 4 12√2 চলে আসবে। 9-এর বর্গমূল 3, 3 তো রুটের বাইরে চলে আসবে, তাহলে 4-এর সাথে 3 গুণ করলে চলে আসবে 12, আর এই √2টা হয়ে বসে যাবে, প্লাস আছে প্লাস দাও, তাহলে এটা করো। 32কে আমরা বলতে পারি যে 16 গুণ 2 বলা যায়, তাহলে 16-র তো আমরা বর্গমূল পাবো 4, ওই 4 তাহলে কি হবে 7-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 7 28, 28√2 চলে আসবে মাইনাস। 50কে ভাঙতে পারবো আমরা 25 দুগুণ 2, 25-এর বর্গমূল পাবো 5, ওই 5 কি করবে 2-এর সাথে গুণ করবে, 5 দুগুণ 10, আর এখানে √2 বসে যাবে। তাহলে দেখো 28√2 আর এই 28√2 আর 12√2 যোগ করলে চলে আসে কত আমাদের, চলে আসবে 40√2। 40√2 যদি চলে আসে 40√2 থেকে আমি 10টা √2 মাইনাস করে দেবো, তাহলে চলে আসবে 30√2। এবার দেখবো অপশানে কোথায় 30√2, দেখো অপশান এতেই রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? কোশ্চেন নাম্বার 16 বলেছে কি প্রশ্ন, এটাও তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন, আর দুবার রিপিট। দেখো বলেছে যে এত সমান এত হয় তাহলে এত এর মান কত, তাহলে কিভাবে সলভ করবে এটাকে, ভারী ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো 45কে যদি আমরা ভাঙি তার মানে 9 গুণ 5 হবে, বলবে স্যার হ্যাঁ অবশ্যই। তাহলে 9-এর তো বর্গমূল পাবো, তাহলে পেয়ে যাবো কত আমরা 3√5 পেয়ে যাবো, প্লাস 125কেও তো আমরা ভাঙতে পারবো, যে 25 গুণ 5 হয় 125, তাহলে 25-এর বর্গমূল 5 পাবো, আর এখানে এই 5টা √ওভারে বসে যাবে, তার মানে 5√5, তাহলে এটা সমান সমান বলে দিয়েছে আমাদের 17.88। তাহলে 3টে √5 আর 5টা √5 মিলে হয়ে যাবে আমাদের 8টা √5, তাহলে আমরা এখানে 8টা √5 লিখবো, সমান সমান 17.88। ব্যাস, তার মানে আমরা এখান থেকে কি পেলাম যে 8√5 এর মান পেয়েছি, 17.88 পেয়েছি। তাহলে এবার আমরা এখানে ভাঙবো, যে 180 রয়েছে, তাই 180কে যদি তুমি ভেঙে দাও দেখো কি আসবে, এই নাও 2 দিয়ে দাও চলে আসবে 90, আবার 2 দিয়ে দাও 45, 5 দিয়ে দাও এবার 9, তাহলে আবার 3 দিয়ে দাও 3, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য চলে আসবে একটা 2, আর 5টা পড়ে আছেও একা, তাহলে ওকে √ওভারে দিয়ে দাও, তার মানে 6√5 চলে আসবে। তার মানে বলবে যে 180কে যদি ভাঙি আমরা তাহলে 6√5 পাবো, আর এবার এখানে রয়েছে প্লাস প্লাস সিম্বল দাও। এবার 80কে যদি শুধু 80কে যদি ভাঙো তাহলে পেয়ে যাবো কত, বলবে যে 80কে ভাঙলে তো আমরা 16 গুণ 5, 5 16 80 হয়, 16-র বর্গমূল পাবো 4, আর 5টা √এর মধ্যে থেকে যাবে, তাহলে 6টা √5 আর 4টে √5 চলে আসবে আমাদের, 10টা √5 চলে আসবে 10√5। কিন্তু আমাদের এখানে 8√5 এর মান দেওয়া আছে, আমরা এখানে 10√5 পেয়েছি, তাহলে কি করবে, তাহলে করবে কি এখানে 10√5কে কি এভাবে লেখা যায় যে 8√5 প্লাস 2√5, বলবে হ্যাঁ স্যার অবশ্যই লেখা যায়, কারণ 8টা √5 তার সাথে দুটো √5 যদি অ্যাড করে দিই তবে আমরা 10টা √5 পেয়ে যাব। তাহলে এবার দেখো তো এখানে আমরা 8টা √5 অর্থাৎ 8√5 এর মান পেয়ে যাবো না এটা, তাহলে বসিয়ে দেবো এখানে 17.88 প্লাস 2 ইন্টু এখানে বলেছে √5 এর মান কত হয়, √5 এর মান চলে আসে আমাদের 2.23, ব্যাস অ্যাপ্রক্স 2.23। তাহলে এবার এদেরকে যোগ করে দাও, যে 17.88 সাথে আমরা অ্যাড করে দেব 3 দুগুণ 6, 2 দুগুণ 4.4, তাহলে কত চলে আসবে আমার দেখো 8 আছে 14, 4 হাতে আমাদের থাকছে কত 1, তাহলে এখানে 4 8 12 13 3 মানে 0.34, 17 আর 21 22 মানে 22.34 চলে আসবে, যদি একে অ্যাড করে দাও 22.34-এর কাছাকাছি আমাদের অপশান সি রয়েছে, ব্যাস অপশান সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে,
এই প্রশ্ন তো দেখো বহুবার রিপিট এসছে, তোমাদের এনটিপিসি এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন এসে থাকে, সাথে গ্রুপ ডি এক্সামও। তা কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে চলো দেখে নেওয়া যাক। দেখো এই টাইপের প্রশ্ন সলভ করার আগে সবার প্রথমে তোমরা জাস্ট একটু উপস্থিত মাইন্ড লাগাবে, কারণ দেখো এইটার প্রশ্ন দেখো কি দেখবে যে এদের মধ্যে তোমাদের গ্যাপটা কত রয়েছে, বলবে স্যার 3 রয়েছে। 6 থেকে 2 গ্যাপ 4 রয়েছে, এদের মধ্যে গ্যাপ 1 রয়েছে। স্যার গ্যাপটা বের করলেন কি করবেন, চলো না দেখো 6 থেকে যদি 3 বাদ দিয়ে 3 হয়, দেখো এই 3 তোমার এখানে রয়েছে কিনা বলবে অবশ্যই, এই 4 এখানে রয়েছে কিনা বলবে অবশ্যই, এই 1 দেখো তো 6 এর আগে কিছু নেই মানে 1 তো অবশ্যই রয়েছে। তাহলে নিচের ডিফারেন্সটা উপরে আমরা পেয়ে গেছি। যখন নিচের ডিফারেন্স উপরে পেয়ে যাবে তখন কি করবে, যা শুধু এই সংখ্যা দুটোকে গুণ করো। 3 2 6 মাইনাস 3 4 12 লেখো প্লাস 6 1 6। তাহলে এবার দেখো তো 6 আর 6 যোগ করলে 12 চলে আসে, -12 ইকুয়াল টু 0, 0 রয়েছে কোথায়, অপশন সি। মজা আসলো কিনা বলো? হ্যাঁ, তাহলে কোশ্চেন এটা সেম প্রশ্ন দেখো, এখানে গ্যাপ 3 3 আছে, 5 5 আছে, তারপরে এখানে 2 2 আছে। তাহলে কি করে এদের গুণ করো, 3 7 21 মাইনাস 5 5 25 লেখো 25 প্লাস 2 2 4 লেখো 4। তাহলে 21 আর 4 যোগ করলে চলে আসবে 25 মাইনাস 25, 25 থেকে 25 ক্যান্সেল আউট 0, ব্যাস 0 চলে আসবে, অপশন সি। ব্যাস সেকেন্ডে আনসার হবে এই টাইপের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, যে এত হয় তাহলে এক্স ওয়াই এর মান কত। খুব ভালো প্রশ্ন বলেছে। দেখো যে 16কে কি আমরা লিখতে পারি না যে 2 এর পাওয়ার কত লিখবো, দেখো 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার যদি আমরা 4 লিখি, দেখো 16 বলতে মানে 16কে 2 দিয়ে ভাগ মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো 2 এর পাওয়ার যদি 4 লিখি তবে আমরা পেয়ে যাবো কি 16 পেয়ে যাবো। দেখো 2 2 4 2 2 4 4 4 16, ব্যাস। তার মানে 2 এর পাওয়ার, তার মানে আমরা বলতে পারি যে 2 এর পাওয়ার যদি 4 লিখি তবে আমরা 16 পেয়ে যাব। তাহলে এবার এখানে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট করতে পারবো দুপাশে। তাহলে পড়ে থাকবে কত, এখানে আমাদের 2x - y = 4 পড়ে থাকবে। তাহলে আমরা 4 লিখলাম। এবার চলে আসো এখানে। আচ্ছা এখানে বলছে 8 এর পাওয়ার x প্লাস y। আচ্ছা কোনো কিছু একটা মিস তো অবশ্যই রয়েছে, কিছু তো একটা থাকতে হবে। আচ্ছা চলো এখানে আমরা কি করি, এত সমান সমান দিয়ে আমরা 32 করে দেখি, অপশানে মিলে যাবে। দেখো 32 করে দিলে তাহলে 32 যদি হয় তার মানে আমাদের হচ্ছে কত, এখানে সংখ্যাটা যে 8 এর পাওয়ার x প্লাস y = 32 যদি বসায় তাহলে 8 বলতে আমরা বলতে পারি যে 2 এর কিউব হবে। তাহলে পাওয়ার থাকবে কত, x প্লাস y = 32 বলতে আমাদের 2 এর পাওয়ার 5 হয়। 32 বলতে 2 এর পাওয়ার 5 হয়। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল আউট করে দাও, চলে আসবে কত 3x প্লাস 3y = এখানে থাকছে কত আমাদের 5। তাহলে আমরা এখান থেকে এটা পেলাম আর আগে এখান থেকে এটা পেয়েছি। চলো এদের না এই দুটো সমীকরণ থেকে আমরা x আর y এর মানটা বের করব। কি করে চলো দেখা যাক। তাহলে এটাকে যদি পেয়ে যায় এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। দেখো প্রশ্নটা একটু তো ডিপলি, আমরা যদি y কে যদি ক্যান্সেল আউট করতে হয় তার মানে এখানে তো 3y রয়েছে, এখানে একটাও y রয়েছে, তার মানে এখানেও আমাদের 3y হতে হবে, তবে -3y আর +3y কে ক্যান্সেল আউট করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যদি 3y নিয়ে আসতে হয় তাহলে কি করতে হয়, যে সবাইকেই 3 দিয়ে গুণ করে দিতে হয়। বুঝা গেল? তার মানে 1 নং সবাইকে 3 দিয়ে গুণ করে দেবা, 2 নং সবাইকে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে, 3 2 6x হয়ে যাবে, -3y = 3 4 12। এখানে যা থাকবে তাই, 3x প্লাস 3y = 5, তাই না? এবার দেখো এদের ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে কত এখানে 9x = 12 আর 5 চলে আসবে কত আমাদের 17। তাহলে x = পেয়ে যাবো কত আমরা 17/9 পেয়ে যাবো x এর মান। x এর মান যদি 17/9 পেয়ে যায় তাহলে এই x এর মান কি করব, আমি যে কোনো এক জায়গায় ইনপুট করে দেবো। তুমি এটাতেও বসাতে পারো, তুমি 1 নং বসাতে পারো, মর্জি তোমার। যদি আমি x এর মান এখানে 17/9 বসিয়ে দিই তাহলে 3 17 চলে আসবে আমাদের 51/9 প্লাস 3y = 5 চলে আসবে। তাহলে এখানে 3y = 5 - 51/9।
তাহলে 3y সমান সমান 5 9 চলে এসে 45, 45 থেকে যদি আমি 51 বাদ দিই তো নেগেটিভে আসবে, কিন্তু আমাদের অপশন সব পজিটিভে রয়েছে। তার মানে প্রশ্নটি আমাদের দেখা যাচ্ছে এখানে 32 না দিয়ে অন্য কিছু দেওয়া দরকার ছিল। চলো এই প্রশ্নটি ভুল আছে, টাইপ মিস্টেক আছে, ঠিক আছে, তো পরে এটাকে কারেকশন করে দেওয়া হবে প্রশ্নটা গন্ডগোলের কারণে। তা চলো কোশ্চেন নাম্বার 20 আমরা দেখে নেব। বলেছে যে এই 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে এর মান কত, তাহলে কিভাবে বের করবে। বলা হয়েছে যে দেখো এই টাইপের প্রশ্ন কতটা ফাস্ট সলভ করবে জানো, কতটা ফাস্ট সলভ করা যায়, যে এখানে দেখো প্লাস 220 রয়েছে, তা যদি প্লাস থাকে না তোমরা কি করবে 220 পরের একটি বর্গ সংখ্যা নেবে। যদি মাইনাস দিয়ে আসতো সবগুলো তাহলে আমরা 220 নিচে একটি বর্গ সংখ্যা নিতাম। যেহেতু প্লাস দিয়ে আসছে তাহলে বলো 220 পরে বর্গ সংখ্যা কত পেয়ে যাবো, মানে যার বর্গমূল করা যাবে। বলবে স্যার 225 পেয়ে যাবো, 225-এরই তো আমরা বর্গমূল করতে পারবো কত, 15, ব্যাস 15 চলে আসবে কারেক্ট আনসার। এতটাই ইজি প্রশ্ন এই টাইপের, তাই নয় কি? তার মানে দেখো আমরা যদি এখানে যদি কেউ প্রপার করতে চাও না যে বেসিক নিয়মে যে 81 লাস্ট থেকে √81, বলবে 81-র বর্গমূল আমরা 9 পাবো, তাহলে কি করে দেখো সবাই যেটা করে সেটা বলছি আমি, যারা উপস্থিত জ্ঞান লাগাবে তারা ডাইরেক্ট এখানে সলভ করবে, অঙ্ক করতে যাবে না। এখানে কি করবে 81 বর্গমূল 9, এই 9-এর সাথে 135-কে কি করবে যোগ করবে, চলে আসবে 144, 144-এর বর্গমূল করবে 12, তাহলে ওই 12 এই 4-এর সাথে অ্যাড হবে, তাহলে 12 আর 4 চলে আসবে 16, 16-র বর্গমূল চলে আসবে 4, ওই 4 21-এর সাথে অ্যাড হবে, তাহলে এখানে হবে 25, 25-এর বর্গমূল পেয়ে যাবে 5, 220-র সাথে 5 অ্যাড করলে পেয়ে যাবে 225, যার বর্গমূল পেয়ে যাবে 15। ব্যাস সিম্পল প্রশ্ন। সেম প্রশ্ন এই টাইপের প্রশ্ন দেখো একটু আগেও আমরা করেছি, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আরআরবিতে ভীষণ মাত্রায় আসতো পরীক্ষায় আগে। দেখো তাহলে একে কি করবে রুটকে তুলে দাও, আমাদের এন এর মান প্রয়োজন, তাহলে আমরা কি করি রুটকে যদি তুলি বোথ সাইডে কি করব আমরা বর্গ করে দেব, তাহলে স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, শুধু আমাদের 2 এর পাওয়ার n পড়ে থাকবে সমান 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 সমান। দেখো তোমাদের একটু আগে বলা হয়েছে যে কি করবে, দেখো এখানে 2 হচ্ছে মানে তোমাদের এখানেও 2 তোমাদের আনতে হবে, তবে 2 2 তুমি ক্যান্সেল আউট করতে পারবে, n পড়ে থাকবে। তাহলে এখানে যদি 2 আনতে হয় তাহলে দেখবে যে কটা 2 গুণ করলে তোমাদের কত আসতে হবে 64। যদি একবারে না বলতে পারো, যেমন যদি বলো যে 2 এর পাওয়ার 6 মানে 64 হয়, যদি একবারে বলতে পারো খুব ভালো কথা, আর যদি না বলতে পারো তাহলে কি করবে যে 64-কে এইভাবে সমানে 2 দিয়েই ভাঙবে, দেখবে 6টা 2 আসবে। তাহলে এখানে 2 এর পাওয়ার 6 মানে হয় কত আমাদের 64, আর পাওয়ারে অলরেডি 2 আছে, 2 এখানে বসিয়ে দাও, তাহলে এই 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, n = 12 পড়ে থাকলো, 12 দেখো অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো যে এর বর্গমূল কত, আর এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে ভীষণ আসে, বারবার বলছি। কতটা ফাস্ট এই টাইপের প্রশ্ন সলভ করা যায় জানো, মানে দেখা মাত্রই সলভ করতে পারবে। কি করে দেখো, তোমরা কি করবে জাস্ট এদের দুজন যে সংখ্যা দুটো থাকবে না এদেরকে প্রথমত যোগ করবে, কি করবে অ্যাড করবে, তাহলে বলবে যে 7 আর 5 যোগ করে তো স্যার আমরা 12 পাই, হ্যাঁ অবশ্যই 12 পাও। তাহলে কি করবে ওই 12-র এবার অর্ধেক করবে, অর্ধেক করে পেয়ে যাবে 6, লেখো 6। এবার এখানে যে চিহ্ন থাকবে সেম চিহ্ন বসাবে, এবারে দুজনে গুণ করে দাও, তাহলে 7 5 35, এই 35-কে কি করবে রুটে রেখে দেবে, ব্যাস সিম্পল। দেখো চটজলদি তোমাদের উত্তরটা বেরিয়ে গেল, এইটুকটাই বুঝতে পারলে। চলো আরেকবার বলে দিই, এই দুটো সংখ্যা প্রথমে যোগ করবে, যোগ করে কি করবে অর্ধেক করবে, অর্ধেক করে এখানে লিখবে, তারপরে দুটি সংখ্যাকে গুণ করে √ওভারে বসিয়ে দেবে। এবার দেখো এটাতে গেল একদম বেসিক নিয়ম, যেটা মানে একদম শর্ট ট্রিক্স, যেটাকে দেখা মাত্রই তোমরা ইউই সলভ করে আসবে। এবার প্রশ্ন যে দেখো যদি কেউ প্রপার বেসিক নিয়ম করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাইম লাগবে। কেন বলি প্রচুর টাইম লাগবে, চলো দেখো। তার মানে তারা কি করবে হরের কোঅর্ডিনেশন করবে, এখানে মাইনাস দিয়ে আছে তাহলে কি করবে প্লাস সিম্বল দিয়ে উপরে আরেকবার এইভাবে লিখে দেবে, তাই নয়? এবার উপরে যা লিখতে হবে নিচেও সেম টু সেম লিখতে হবে, যদি তাই লেখো। তাহলে এবার দেখো তো উপরে আমাদের সেম জিনিস এটা হয়ে গেছে না, দুটো হয়ে গেছে না, √7 + √5, দেখো দুটো হয়ে গেছে। তাহলে কি করতে হবে আমরা একবারে একটাকে মুছে দিয়ে আমরা কি করব এর পাওয়ারে স্কোয়ার দিয়ে দেবো, ব্যাস তাহলে দুটো হয়ে গেল। তাহলে দেখো এখানে a + b তার হোল স্কোয়ার পেয়ে যাব, তুমি মুছে না দিয়েও করতে পারো, ডাইরেক্ট গুণ করে দেবে। তাহলে এখানে a + b হোল স্কোয়ার পেয়ে গেছি, যার ফর্মুলা কি আমাদের a² + b² + 2ab।
বোঝা গেল, এটা চলে আসবে। এবার নিচে দেখো আমাদের a মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে, যেটা আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ারের জন্য তো রুট উঠে যাবে, তাহলে উপরে থাকছে 7 5 12, 12 প্লাস 2 রুট 35, আর নিচে 2 চলে আসবে। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা দুই কমন নিয়ে নাও তাহলে থাকবে তো 6 প্লাস রুট ওভার 35 বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো আমাদের 6 প্লাস রুট 35, এটা অ্যান্সার পড়ে থাকলো। বোঝা গেছে? দেখো এবার এই প্রশ্নটি দেখো, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে যেরকম পরপর ক্রমাগত সংখ্যা চলতে আছে, সে 2 দিয়ে থাক, 3 দিয়ে থাক, 5 দিয়ে থাক, 7 দিয়ে থাক, ক্রমাগত চলতে থাকবে, তখন তোমরা কি করবে, যে সংখ্যাটা তোমাদের এইভাবে ক্রমাগত চলতে থাকবে সেই সংখ্যাটাকে লিখবে। লেখার পর দেখবে রুট কটা রয়েছে, যে কটা রুট থাকবে না, প্রত্যেকটা রুটকে তোমরা কি করবে, প্রত্যেকটা রুটের ভ্যালু তোমরা 2 ধরে নেবে। এই রুটকেও 2 ধরে নাও, এই রুটও 2, এই রুটও 2, এই রুটও 2, এই রুটও 2, মানে প্রত্যেকটা রুটকে 2 2 ধরে নেবে। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে দেখা মাত্রই। তাহলে এবার এই প্রত্যেকটা 2কে কি করবে, গুণ করবে। গুণগুলো কত আসছে দেখো, 2 2 4, 8 16 32, ব্যাস, তাহলে 2 এর পাওয়ার এখানে 32 লেখো। এবার এই 32 থেকে 1 কমিয়ে সবসময় কি করবে, ওপরে লিখে দেবে, তাহলে ব্যাস এটাই পেয়ে যাবে উত্তর। কারেক্ট অ্যান্সার কোথায়, দেখো অপশন সি। বুঝা গেল? এতটা সিম্পল প্রশ্ন। কোশ্চেন নাম্বার 24 দেখো বলেছে যে এই প্রশ্নটার মান, আর এই প্রশ্নটা কিন্তু বলবো ভীষণ ইম্পর্টেন্ট রেলওয়ে এক্সামের জন্য, এই টাইপটা সাথে এই প্রশ্নটাও। দেখো এই টাইপের প্রশ্ন সবাই কি করবে, মানগুলোকে বসাতে যাবে, কিন্তু তোমরা নয়, তোমরা মান বসাবে না, তোমরা কি দেখা মাত্রই সলভ করবে। কি করে দেখো তো, এখানে বলেছে তোমাকে এর বর্গমূল দিয়েছে 36, দেখো প্রত্যেকটা সংখ্যা এখানে তাই আছে না, ওই পয়েন্টগুলোকে বাদ দাও, কিন্তু সংখ্যাগুলোকে দেখো সেম সংখ্যা আছে, আর এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে দেখবা সেমই সংখ্যা থাকে। তাহলে দেখবে যে এর বর্গমূল কত দিয়েছে, 36 দিয়েছে, তাহলে এই 36 কি করবে, তুমি একবার এইভাবে সরিয়ে লিখবে, মানে ছেড়ে লিখবে। লেখার পর কি করবে, দেখবে যে এখানে তোমাকে কটা এরকম রাশি অ্যাড করতে দিয়েছে, দেখো 4টে পার্ট অ্যাড করতে দিয়েছে। তা যদি তোমাদের 4টে অ্যাড করতে থাকে, মানে 4টে পার্ট যদি এরকম অ্যাড করতে থাকে, তাহলে তোমরা কি করবে, 3টে ধরবে, 3 নেবে। যদি স্যার এখানে 5টা প্রবাদ থাকতো তাহলে কি করতাম, তাহলে তোমরা 4, মানে যা যতবার থাকবে তার থেকে কি করবে, একবার কম নেবে, যতবার থাকবে তার থেকে একবার কম নেবে। কি কম নেব স্যার সেটা তো বলুন, কি কম নেবে, এই যে সংখ্যা দুটো এখানে রয়েছে না, 3 আর 6, এদের যোগ করবে, কত আসবে, এদের যোগ করলে চলে আসে 9, এই 9কে কি করবে তোমরা এখানে 3 বার লিখে দেবে। বোঝা গেল? বোঝা কি গেল? বুঝতে কি পারলে? তার মানে আমাদের এখানে যে কটা পার্ট এরকম অ্যাড করতে দেবে সংখ্যা, যদি 4 বার দিয়েছে, তাই এদের যোগফলটা মিডিলে আমরা কবার লিখব, 3 বার। যদি এটা 3 বার থাকতো তাহলে মিডিলে এদের যোগফলটা কি করতাম, আমি 2 বার লিখতাম। যদি এটা 5 বার থাকতো মিডিলে এদের যোগফলটা 4 বার লিখতাম। এবার দেখো সর্বোচ্চ পয়েন্টে পরে সংখ্যা আমাদের কত রয়েছে, এখানে 8টা, তাহলে বর্গমূলের বেলায় আমাদের 4টে আসে, তাই তোমরাও 4 ঘর চলে আসো, 1 2 3 4, ব্যাস এখানে পয়েন্ট বসিয়ে দাও, এইটা চলে আসলো কারেক্ট অ্যান্সার। কোথায়, দেখো অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে গেল। সিম্পল প্রশ্ন, বোঝা কি গেল সবার? আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 25 দেখো, দেখো একটু আগেই জাস্ট এইটুক ছোট্ট একটা প্রশ্নকে তোমাদের সলভ করানো হয়েছিল, সেম লজিকে তোমরা এখানেও সলভ করবে। কি, যে এদের প্রথমে যোগ করবে, 7 আর 5 যোগ করলে 12 হয়, 12-র অর্ধেক লিখবে, প্লাস আছে প্লাস দাও। এবার 7 আর 5কে কি করো, গুণ করে রুট ওভার বসিয়ে দাও, মানে রুটের মধ্যে লিখবে, প্লাস আছে প্লাস লেখো, 7 আর 5 যোগ করো, শোনো মাইনাস থাকলেও যোগ করবে, প্লাস থাকলেও যোগ করবে, এটাই লজিক, এটাই ট্রিক্স। তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়, 12 অর্ধেক লিখবো 6, মাইনাস আছে মাইনাস দাও, এবার দেখে গুণ করে দাও, 5 7 35, ব্যাস একে রুট ওভারের মধ্যে লিখে দাও। এবার দেখো -35 প্লাস 35 কাটা, তাহলে 6 আর 6 12 পড়ে থাকলো, 12 দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। চলো এবার দেখো এই প্রশ্নটি, কোশ্চেন নাম্বার 27 বলেছে যে এর মান কত। এই টাইপের প্রশ্ন সম্প্রতি তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান এক্সামও কিন্তু এসেছে, তাই না? যারা পরীক্ষা দিয়েছো তারা আশা করি এই প্রশ্নটা অবশ্যই দেখেছো। দেখো প্রতিটা ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাই কিন্তু প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং খাতা পেন নেবে, নিয়ে কিন্তু তোমরাও ক্রমাগত প্র্যাকটিস কিন্তু করতে থাকবে। তা চলো কোশ্চেন নাম্বার 26,
কিভাবে সলভ করব? দেখো তার আগে একটি বিষয় বলো, যদি দেখো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয়, এটা মানে কি বলো তো আমাদের? এটা মানে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার m মাইনাস n। কেন স্যার? কারণ এইটা ডিভাইড অবস্থা মানে ভাগ অবস্থা, ভাগ অবস্থায় কি হয়, পাওয়ারগুলো আমাদের মাইনাস হয়, তার মানে এখানে মাইনাস বসিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমাদের কি করবো আমরা, এটা তো ডিভাইড অবস্থা, a আছে এখানে 10টা, এখানে a আছে মাইনাস 5টা। তাহলে আমি 10 থেকে যদি -5কে মাইনাস করি, তাহলে তো -5 তো আমাদের 10-এর সাথে অ্যাড হয়ে যাবে, তার মানে এর পাওয়ার আমাদের 15 হয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো দেখো আরেকটু। এর পাওয়ার 10টা রয়েছে, আমরা কি করব, ভাগ অবস্থা জানি মাইনাস করতে হয়, তাই মাইনাস বসিয়েছি, কিন্তু এর পাওয়ার অলরেডি এখানে মাইনাস রয়েছে, তাই না? তাহলে এবার দেখো তো মাইনাসের মাঝে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এর পাওয়ার 15 হবে, এর পাওয়ার 15। এর পাওয়ার 15 অপশান এতে আছে, বিতে নেই, ক্যান্সেল আউট করে দাও, এতে রয়েছে, এতে নেই, ক্যান্সেল আউট করে দাও। তার মানে দুটোর মধ্যে একটা উত্তর আমাদের হচ্ছে, এটাই ফিক্সড। তারপর দেখো এখানে বি রয়েছে -7, বি রয়েছে এখানে +2, তাহলে বি কত হইবে আমাদের, -7-এর সাথে কি করবো আমি, -2কে, বি রয়েছে আমাদের -7, আর ভাগ অবস্থায় কি হয় আমাদের পাওয়ার মাইনাস হয়, তাহলে আমরা এখানে -2 চলে আসবে, তাহলে বি এর মান চলে আসবে -9, কিন্তু আমাদের এখানে +9 পজিটিভ রয়েছে, ক্যান্সেল আউট করে দাও, অপশান এ কারেক্ট আনসার। এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোকে তোমরা সলভ করবে ওবি কয়েক সেকেন্ডে। কোশ্চেন নাম্বার 27 দেখো কি বলেছে, যে এর মান কত, এক্স এর মান বলেছে তোমাদের বের করতে। তাহলে কি করবে দেখো তো, আমরা যদি এটাকে যদি এ ধরি, ঠিক দেখো এটারই অপোজিট এখানে আছে না, তাহলে এটা কি হবে, 1/a হয়ে যাবে, কারণ এটা যদি a হয় তাহলে a এর অপোজিট কত চলে আসে, 1/a। তাহলে এটা লিখো a প্লাস 1/a সমান সমান কত বলেছে আমাদের, 25/12 বলেছে, আমরা 25/12 বসিয়ে দেবো। তার মানে এর মান আর এখানে 1/a এর মান, এদের এলসিএম যেটা হবে সেটা আমাদের এখানে দেখো 12 বলেছে, 12 আসতে হবে। তাহলে দেখো তো, যদি আমরা এর মানকে 4/3 ধরি, তাহলে 4/3 এর অপোজিটই না 1/a, তাহলে 4/3 এর অপোজিট কি করবো আমরা, 3/4 করবো। দেখো তো এদের যদি তুমি এবার এলসিএম করো না, দেখো আবার তোমাদের এটা চলে আসবে, কি করে দেখো, 3 4 12 এলসিএম, 4 4 16, 3 3 9, 16 আর 9কে যদি অ্যাড করো 25 চলে আসবে, এই দেখো 25। তার মানে আমি এখানে এর মান পেয়ে গেছি কত, আমরা 4/3 পেয়েছি। তাহলে এখানে এই পুরো এটাকে তো আমরা এ ধরেছিলাম, লেখো তাহলে পুরোটা, যে √x/1 - x ইকুয়াল টু মান বসিয়ে দেবো কত আমরা, 4/3, 4/3, তাই না? তাহলে এবার দেখো এই রুটকে যদি তুলতে হয় আমরা কি করব, বোথ সাইডে বর্গ করে দেব, বোথ সাইড বর্গ, বোথ সাইড যদি বর্গ করে দাও, তাহলে এই বর্গের জন্য অর্থাৎ √2 এর এই বর্গের জন্য কি হবে, আমাদের রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কত এখানে আমাদের x বাই, এখানে থাকছে আমাদের x/1 - x সমান সমান কত, এখানে 16/9, 16/9। তাহলে কোনাটি ক্রস গুণ করে দাও, যে 16 - 16x ইকুয়াল টু আমাদের চলে আসবে কত, এখানে 9x। তার মানে -16x, আর এই যে +9x এ পাশে আসলে -9x হবে, আর এই +16 ও পাশে গেলে -16, তার মানে -16x - 9x চলে আসবে কত আমাদের, -25x সমান সমান -16, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দেওয়া হয়, x সমান সমান পেয়ে যাবো 16/25। তার মানে একটি মান আমাদের x এর একটি মান আমাদের, এই যে x এর একটি মান 16/25 আসতেই হবে। এবার দেখবো অপশনে কোথায় রয়েছে, চেক করে নিই আমরা, 16/25 নেই, 16/25 নেই, তাহলে এটাও ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, দেখো একমাত্র ডি অপশনে 16/25 আছে। তার মানে একটা মান যদি 16/25 হয়, তাহলে আর একটা 9/25 হবে, তার মানে অপশন ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বাকিটা আমাদের করারই প্রয়োজন নেই, কারণ আমরা অপশন দেখে ভেরিফাই করে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। কোশ্চেন নাম্বার 28। এবার দেখো, বলেছিলাম না যখন তোমাদের এই টাইপের প্রশ্ন দেখবে তোমাদের সবসময় কি করবে, এখানে 2 আনবে, বাট স্যার এখানে তো 2 তো নেই, তাহলে কি করবে, সিম্পল ব্যাপার, 2 আনো না। কিভাবে আনবে, যদি 10কে আমরা ভাঙি, দেখো তো যে 5 × 2 = 10 হয়, তাহলে আমরা এখানে 2 রাখবো, 5কে কি করবো, এই রুটের ভেতরে দিয়ে দেবো, আর 5 যদি রুটের ভেতরে যায় তাহলে কি হয়, দুটো 5 হয়ে যায়, আর দুটো 5 গুণ করলে হবে কত, 25, তার মানে এই 6 এর সাথে 25 গুণ করব, তাহলে চলে আসবে কত আমাদের এখানে, যে √25 + 2, এখানে থাকবে √ কত, 6 25 150, তাহলে এখানে আমরা 150 লিখে দেবো, ব্যাস, প্লাস এটাকে সেম ভাবে করে নাও, যে 25, 10কে যদি ভাঙি 5 × 2 5 আমরা ভেতরে নিয়ে যাব, তাহলে -2 √, থাকবে কত আমাদের 150। এবারে
সমাধান করব। তার মানে এবার দেখুন 2 পেয়ে গেছি, এবার 150কে কি করবে, এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে আমাদের 150 আসতে হবে, আবার যোগ করলে 25 আসতে হবে। বলবে স্যার আমরা 15 আর 10 নেব, 15 আর 10 গুণ করলে আমরা 150 পাবো, 15 আর 10 যোগ করলে আমরা 25 পেয়ে যাব, তাই না? তাহলে কি করে, এবার এদের বর্গমূল করে দাও, এদের রুট ওভারটা দিয়ে দাও, এখানে যে সিম্বল থাকবে সেম সিম্বল বসিয়ে দাও, প্লাস প্লাস। সেম এটাও তো, তাহলে এটাও কি চলে আসবে আমাদের রুট ওভার চলে আসবে কত 15, তাই না? এটাও চলে আসবে আমাদের কত 15 আসবে, মাইনাস আছে মাইনাস দিয়ে দেওয়া, রুট ওভার 10 চলে আসবে। তাহলে -10 + 10 ক্যান্সেল আউট, √15 আর √15 দুটো আছে, তার মানে 2√15 চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে দেখো, অপশন এ চলে আসলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের সূচক চ্যাপ্টারের টপ প্রশ্নগুলো, যে প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারও এই প্যাটার্নের প্রশ্ন এসেছে। তা সবাই কিন্তু প্রত্যেকটা মানে ক্লাস মনোযোগ সহকারে দেখবে, এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্ত, পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার কমপ্লিট করব।